হ্যালো বিটিএস আর্মিরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা হলো রথযাত্রা নিয়ে। এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল, কিন্তু এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্লগ হলো আমরা যাচ্ছি হেলেঞ্চায় রথযাত্রায়। আমি, বোন আর দিদি আর একটা বোন। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য, কখন টোটো আসবে সেই অপেক্ষায়। আজকে আমাদের এখানে হাটবারও রয়েছে, তাই হাটবারের সময় টোটো চলে, তাই আমরা টোটোর জন্য অপেক্ষায় করছি। হেলেঞ্চায় গিয়ে দেখা হচ্ছে গাইস, হেলেঞ্চায় কেমন রথ হচ্ছে। 1 ঘন্টা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, তবুও টোটোর কোনো খবর নেই। রাস্তায় দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি টোটালি কখন আসবে সেটাই ভাবছি। টোটো আসলে হয়তো রথ দেখা যেতে হবে, রথ দেখতে যেতে পারি আর কি। তো গাইস, ভিডিওটা দেখতে থাকো। হেলেঞ্চায় এসে দেখছি যে রাস্তা দিয়ে রথ যাচ্ছে। দেখতে পাচ্ছ ছোট্ট কৃষ্ণ এবং রাধা, তারা কিন্তু আইসক্রিম খাচ্ছে। এর জন্য আমি আরও ভালো করে ভিডিওটা করলাম। তোমরাও দেখছো যে কলিযুগের রাধা কৃষ্ণ আজকাল গরমে আইসক্রিম খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পারছো যে এখান দিয়ে রথ যাচ্ছে। অনেকেই কিন্তু এই রথের এই দড়ি টেনে টেনে রথটা নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সবাই আসি আসলে এই রথের দড়ি টানার জন্য। মানে শুনেছি বড়দের কাছ থেকে যে রথের দড়ি টানলে নাকি খুব ভালো একটা কিছু হয়। আরেকটা কথা, বাংলাদেশে বগুড়া এক গ্রামে শুনেছি এই রথের যেদিন মানে প্রথম দিন ছিল সেদিন একটা দুর্ঘটনায় অনেকেই মারা গেছে। তো আমার খুবই কষ্ট লেগেছিল যে সেই দিনের ওই কথাটা ভেবে। তারা তো ভগবানের দর্শনের জন্য এবং সকল একসাথে থাকবে, আনন্দ করবে, তার জন্য গেছিলো। কিন্তু হট করে কি হলো, কিভাবে যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আমি ভেবেই আমার এখনও গা শিরশির করে উঠছে। তো গাইজ, বেশি আমি আর দুঃখের কথা তোমাদের কাছে বললাম না। আশা করি যারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম দেখো, তারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবেরা দেখো, তারা অবশ্যই জেনে গেছো। যাই হোক গাইজ, আমরা দেখতে পাচ্ছি এটা হলো হেলেঞ্চার, আমাদের এখানে হেলেঞ্চার রথের মেলা। এখানেও খুব ছোটোখাটোর মধ্যেও ভালোই সুন্দর করে রথের মেলাটা হয়। মেলা ঘুরে প্রচুর খিদে লেগে গেছিলো, তাই আমরা সবাই ডিসাইড করলাম যে আজকে রেস্টুরেন্টে যাব। তো আমরা 4 বোন মিলে চলে এসেছি। আমি জানো তো টোটালি মেনু কার্ডটা দেখে, মানে মেনু কার্ডের যা দাম দেখে আমার মাথাটা ঘুরে গেল। দেখতে পাচ্ছো আমার মুখের রিয়াকশানটা দেখে। তো গাইজ, আমি রেস্টুরেন্টে আসার ইচ্ছেটা আমার সত্যি মানে জল হয়ে গেল। যাই হোক, পকেটে অনেক কম টাকা নিয়েই আমরা এসেছিলাম 4 বোন মিলে। তো আমরা অর্ডারটা দিই। আমরা কোনো জীবনে রেস্টুরেন্টে আসিনি, এই প্রথমবার রেস্টুরেন্টে এসেছি। কিন্তু গায়ে এখানে আস্তে আস্তে কথা বলছি, মেনু দেখে আমার মাথার শর্ট সার্কিট উঠে গেল। এক একটা 500-600 টাকা করে দাম। আমরা অবশেষে ডিসাইড করলাম 4 জনে মিলে যে পরে বলছি, কারণ আশেপাশে লোকজন রয়েছে, তো বাড়ি গিয়ে বলবো। এখন ভিডিওটা শুধু শ্যুট করে নিই। আমরা অর্ডার করেছিলাম হলো মোমো, এটা নিয়েছিল 120 টাকা প্লেট। আর একটা অর্ডার করেছিলাম সেটা হলো বিরিয়ানি, সেটাও নিয়েছিল 120। বিরিয়ানি এমনিতে আমরা বাইরের থেকে যে দোকানগুলো পাওয়া যায় সেগুলোর থেকে আমরা 100 টাকা করে নিই, কিন্তু রেস্টুরেন্টে এসেছি এসিওয়ালা আরও রেস্টুরেন্ট। মানে আমি জানো তো সর্বপ্রথম আমি এসিওয়ালা রেস্টুরেন্টে গেছি। এমনি রেস্টুরেন্টে গেছি, কিন্তু এই এসিওয়ালা রেস্টুরেন্টে আমি সর্বপ্রথম গেছি। মোমো খাওয়া দেখে বুঝতেই পেরেছো আমার কতটা খিদে লেগেছে। বিরিয়ানিও চলে এসেছে, মোমোর প্লেট একদম পরিষ্কার দেখতে পাচ্ছ, শুধু চামচ পড়ে রয়েছে। দিদি আবার বিরিয়ানিটা ভাগ করে দিল, কারণ আমরা এক প্লেটই 4 জন মিলে খেয়েছিলাম। তো গাইজ, আজকের এই রথযাত্রাটা শেষ হয়ে গেছে। শুনেছি আমাদের এখানেই বানেশ্বরপুরে খুব সুন্দর রথ হয়, সেখানেও আমার ইচ্ছে আছে। কালকে উল্টো রথ, মানে শেষ রথ, সেখানে আমার যদি যেতে পারি তাহলে আমি সেই ভিডিওটা দেব। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অনেক অনেক ভালোবাসা দিও। আর বলে যেও যে পরে কোন সম্বন্ধে তোমরা ভিডিওটা দেখতে চাও। সারাঙ্গিয়েও।